যে নির্বাচনী হলফনামা দাখিল করতে হয় তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নামে অর্জিত সম্পদের পরিমাণ ৬.৫০ একর বলে ঘোষণা করেন। এর মধ্যে ক্রয়কৃত জমির অর্জনকালীন অর্থমূল্য ১,৭৫,০০০ টাকা এবং সে সময় তার হলফনামায় তিনি যে অস্থাবর সম্পদের উল্লেখ করেন তার অর্থমূল্য ৩,৪৬,৯৯,৯০৪ টাকা। আমি আবারও বলছি, সেটা কিন্তু হলফনামায় সে সময় যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই বলছি। কিন্তু এর বিপরীতে দুর্নীতি দমন কমিশন সে সময় যাচাই করে তার নামে যে সম্পদ পায় তার পরিমাণ ২৮ একর ৪১ শতকেরও বেশি। এটা হচ্ছে স্থাবর সম্পত্তি এবং সেই সময় তার ক্রয়কৃত স্থাবর সম্পত্তি কিংবা জমির মূল্য দাঁড়ায় ৩৩,৬৬,০১০ টাকা। ফলে হলফনামায় নির্বাচনে পদপ্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ একর ৯১ শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি কিংবা অসত্য তথ্য প্রদান করেছেন এবং তিনি যে অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন টাকার অঙ্কে তা ৫,১৮,১০,১৫৪ টাকা। আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় ২২ একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং ৩১,৯১,০১০ টাকার তথ্য অস্থাবর সম্পত্তির তথ্য লুকিয়ে নিয়েছেন এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি, যেটি সে সময় ২,৩০,০০০ ইউরো ধরা হয়েছে, আমরা দলিলে যা পেয়েছি তাতে ৮৪ টাকা ইউরো প্রতি ধরে ১,৯৩,২০,০০০ টাকা এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। সুতরাং হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্যের মধ্যে বিশাল ব্যবধান। দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে, দুর্নীতি দমন কমিশনের কাজের মূল ভিত্তি দলিল, দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ, কাগজপত্র ইত্যাদি। আমরা তার উপর ভিত্তি করেই এই তথ্যটি প্রদান করেছি। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে, তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। একই সাথে আমরা দুদকে তৎকালীন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার ইমিডিয়েট আগে তিনি যে সম্পদ বিবরণী প্রকাশ করেন তাতে আমরা দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণ এখানে খানিকটা বেশি, ৯ একর ৩১ শতকের মতো এবং ক্রয়কৃত স্থাবর সম্পদের মূল্য ১,৭৫,০০০ আর অস্থাবর সম্পত্তির পরিমাণ বলেছেন ৩,২৪,৮৭,৩৪৪। আমাদের যে অনুসন্ধান দলিল দস্তাবেজ ভিত্তিক, একই অনুসন্ধান একই প্রাপ্তি, সেখানে আমরা পেয়েছি ২৮ একর ৪১ শতকের কিছু বেশি পরিমাণ জমি, স্থাবর সম্পত্তির মূল্য
ক্রয়কৃত 33,66,010 টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ 5,18,10,154। এখানেও একটি বড় ধরনের হেরফের রয়েছে। তো আমরা আশা করব আমরা নির্বাচন কমিশনকে যে পত্র পাঠিয়েছি সেই পত্রের ভিত্তিতে তারা তাদের সিদ্ধান্ত জানাবে এবং আপনারা নিশ্চয়ই সেখান থেকে জানিয়ে যাবেন। আর দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত যে সম্পদ বিবরণী কিংবা হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী তার সাথে বাস্তবের অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী তার মধ্যে যে বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। আজকে আমরা এর বাইরে অন্য কিছু বলছি না। আমাদের আরও কিছু বিষয় আছে, সেগুলি আমরা আগামীতে কাল পরশু প্রত্যেকদিনই আপনারা আমাদের কাছ থেকে ব্রিফিং পান, আপনারা পেয়ে যাবেন। নিশ্চয়ই। আমরা সেরকম কিছু বলিনি। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে নির্বাচন কমিশনে তারা যে হলফনামা দিয়েছে, তিনি যে হলফনামা দিয়েছেন সেই হলফনামা আমাদের কাছে আছে। সেই হলফনামা এবং আমরা যে একই সময়ে যে পরিমাণ সম্পদ স্থাবর এবং অস্থাবর পেয়েছি তার যে বিবরণী, দুটো আমরা একসাথে গ্রথিত করে এই দুইটার যে বৈষম্য কি তা উল্লেখ করে নির্বাচন কমিশনের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের এখানে দুইটা বিষয় আমার মনে একটু স্পষ্ট করা দরকার। একটা অংশ নির্বাচন কমিশনে চলে গেছে, সেখানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আর আরেকটা অংশ আমাদের এখতিয়ারে যেটুকু সেটুকু হচ্ছে ঘোষিত সম্পদ কিংবা হলফনামায় প্রদত্ত সম্পদ এবং প্রকৃত সম্পদের যে ব্যবধান, সেই ব্যবধানটার উপর ভিত্তি করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সেটা হচ্ছে আমাদের আইন। আমাদের কাজ চলছে, দুদকের কার্যক্রমে খানিকটা সময় লাগে, এটা আপনারা জানেন। এবং আপনারা আমাদের অনুসন্ধান পর্ব শেষ করে আমরা এটা বের করে নিয়ে এসেছি। কাজ আমাদের অনেকটা এগিয়ে গেছে এবং সে কাজের পরিপ্রেক্ষিতে এখন আমরা আমাদের আইনি প্রক্রিয়ার দিকে যাব। আমি 2018 সালের না 8 সালের। জি জি। আমরা আমার মনে হয় প্রশ্নটা করে আপনারা খুব ভালো করেছেন। আমরা সেদিকে আগাবো, কারণ 2008 তো নির্বাচন না, তারপর 12তে নির্বাচন হয়েছে, 18তে নির্বাচন, 14তে নির্বাচন হয়েছে, 18তে নির্বাচন হয়েছে, 24-এ নির্বাচন হয়েছে। আমরা ক্রমান্বয়ে সবগুলি আমরা এগিয়ে যাব। সেখানে আপনারা 2008 সালে অনেকেই নির্বাচন করেছেন, হলফনামা অনেকেই জমা দিয়েছেন, প্রার্থী অনেকেই ছিলেন, সেখানে বিএনপি অংশ নিয়েছিল, অন্যান্য রাজনৈতিক দল অংশ নিয়েছিল। স্পেসিফিক কেন শেখ হাসিনা একটা হলফনামাকে আপনারা সামনে আনছেন? আমরা অনুসন্ধান অনেকগুলি নিয়ে শুরু করেছি, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। কেমন অনেকগুলি নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমার মনে হয় আমাদের কাছে মানে দুদকের আমাদের যে শিডিউল, এই শিডিউলে রাজনীতির সুযোগ একেবারেই নেই। আপনার কি মনে হয়েছে যে এর মধ্যে কোনো অংশ রাজনীতি সম্পৃক্ত? আপনি এক ধরনের হলফনামা দিবেন আর প্রকৃতপক্ষে আপনার অন্য ধরনের সম্পদ পাওয়া যাবে, এর মধ্যে রাজনীতির সুযোগ কোথায়? আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের মূলত রাজুকের প্লট, এর মধ্যে তো মামলা হয়ে গেছে 3টা, আপনারা জানেন। আরও অনুসন্ধান পর্যায়ে আছে, আগাচ্ছে। আমরা আমাদের মতো করে আমাদের সীমিত সম্পদ, সীমিত লজিস্টিক, সীমিত তদন্তকারী কর্মকর্তা, এর মধ্যে যতদূর সম্ভব আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে এককভাবে কাউকে, যাতে আপনাদের কাছে এটা মনে না হয় যে কোনো রাজনীতির পেছনে কাজ করছে। আমরা আমাদের মতো করে কাজ এগিয়ে যাই। আপনার কথা শুরু করে একটু বলি স্যার, সবসময় দুদক একটা জনশ্রুতি রয়েছে, সেটা হচ্ছে দুদক রাজনৈতিকভাবে ব্যবহৃত। এর আগেও অনেকভাবে বলেছেন স্যার, এখন কি সেই জায়গা থেকে উত্তরণ? প্রথমত আপনাকে ধন্যবাদ, কারণ দুদকের সাথে আমার সম্পৃক্ততা অল্প দিনের। আমি গত ডিসেম্বরে জয়েন করেছি, তার মানে এখনো 6 মাস হয়নি। তো কাজেই এই 6 মাসে আমি রাজনীতির ছোঁয়া পাইনি। দুদকের সাথে আপনাদের সম্পৃক্ততা বহু বছরের। যদি কমিশন হিসেব করি তাহলে 2004 থেকে, আর যদি ব্যুরো হিসেব করি তাহলে আরও অনেক আগে থেকে। তো কাজেই দুদকের কার্যক্রম সম্পর্কে আমাদের চেয়ে আপনারা অনেক বেশি অবহিত। আমি এখনও যেটা মনে করি, যে কোনো অবস্থায় যেহেতু আমাদের কাজকর্ম কাগজপত্র ভিত্তিক,
তো সেখানে আপনার রাজনীতি ঢোকার সুযোগ খুব কম। আমরা চেষ্টা করব